করোনা ভুমভাং হয়ে যাও নাম্বার 1, মন মুর্শিদ মন শয়তান, আমি নিজে বড় শয়তান। আপনারা যদি হাসিনা বিয়ে করেন তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর কোনো মেয়ে ছেলে যদি তারেকের সাথে বিয়ে বসে তাই লন্ডনের প্রধানমন্ত্রী। এখন আমার বিশ্বাস নাই, আমি করি না, আপনার বিশ্বাস আছে আপনি করেন, এটা হচ্ছে পার্থক্য। এখানে কোনো ধর্মের কোনো পার্থক্য নেই। ধর্মের কোনো পার্থক্য হবে না। নরেন্দ্র মোদী, ওবায়দুল কাদের, এই বেয়াদব তারেক রহমান অসুস্থ মায়ের বাড়ি পেটে দিছু, তুই লন্ডন কি করিস, এল্লা করিস? হে গাইস, এখন আমরা আছি হচ্ছে আজকে মহাস্থানগড়। আপনাদের স্বাগতম জানাই আমাদের নতুন ভিডিওতে। তো আপনারা যারা এই বগুড়ার স্থানীয় আছেন তারা অবশ্যই এনাকে এতক্ষণে চিনে ফেলছেন। কালকে এনার একটা ভিডিও খুবই ভাইরাল গেছিল। তো আজকে আমরা আসছি মূলত ওনার সাথে দেখা করতে এবং জানতে যে আসলে উনি কিভাবে এই পথে আসলেন এবং কেন তিনি এতটা পপুলার হলেন। তো এগুলোই আমরা তাকে জানবো। তো আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার এখানে ডাক নাম টেম্পাগলি গুরুমা। টেম্পাগলি গুরুমা। আমার বাড়িতে এরকম এই যে এটা দেওয়া আছে। আপনি একটু আপনার মুখে একটু বলেন, তাহলে সবাই শুনলে ইয়া হবে। মহাস্থান শাহ সুলতান কামসারা প্রেমের দোকান, লক্ষ কোটি ভেজাল মানুষের ভিড়ে শাহ সুলতান ত্যাগী প্রেমের প্রেমিক এলেন করতোয়া নদীর তীরে। কামসারা প্রেমিকের জান্নাতে ঘর, কামুক ভুগির মনে কামনার ঝড়। এটা আপনি লিখছেন? বাহ, সুন্দর। তো আরো কিছু আছে কি? আলো আছে, এটা এখানে আছে। আমি খারাপ সবাই ভালো, আমার উপরে সুন্দর ভিতরে কালো, করোনা ভুমভাং হয়ে যাও নাম্বার 1, মন মুর্শিদ মন শয়তান, আমি নিজে বড় শয়তান। বাহ, সুন্দর লিখছেন তো আপনি। এটা লেখা আছে যে মা ই মওলা, মুখে আল্লাহ ডাকি, মনে শয়তান নিয়ে থাকি, মানুষ যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। তারপর আমাদের দেখা হলো এক বৃদ্ধ পাগলের সাথে। হোয়াট ইজ ইউর নেম? আপনাকে বললাম। মাই নেম ইজ হাসিব। আসিফ দাদু, আই লাভ ইউ। হোয়াট ইজ ইউর নেম? জাকারিয়া। জাকারিয়া ভাই, আই লাভ ইউ। আপনারটা আলো জ্বলে কে, ওনারটা তো জ্বলে না। আপনারা যদি হাসিনা বিয়ে করেন তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর কোনো মেয়ে ছেলে যদি তারেকের সাথে বিয়ে বসে তাই লন্ডনের প্রধানমন্ত্রী। এই শুয়োরের বাচ্চা হাসিনা, এই জাউরিয়া নরেন্দ্র মোদী, ওবায়দুল কাদের, এই বেয়াদব তারেক রহমান অসুস্থ মায়ের বাড়ি পেটে দিছু, তুই লন্ডন কি করিস, এল্লা করিস? এল্লা বাংলাদেশের নাই। আই হেট ইউ। এই কল্পনা ম্যাডাম, আই লাভ ইউ। নষ্ট এই কল্পনা, এই লড়াই না মাথা করিস, ওটা ব্যস্ত 10 টাকা দেবো। এই সুমন, এই সেম জায়গাটা আমরা আপনাদের এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম, কিন্তু তখন এত মানুষ ছিল না। এখন যেন জায়গাটা পুরোই প্রাণবন্ত। আর এই দেখুন একটা লাঠি, যেটাতে মানে লালন বাউল, মানে বাউল লালনের একটা ফেসের শেপ দেওয়া আছে। বাট কাহিনী হচ্ছে পুরোটা কিন্তু একটা কাঠের তৈরি। আর এই যে ভান্ডারখানা, এখানে আমরা আগে যখন আসছিলাম তখন কিন্তু কোনো মানুষই ছিল না। এখন কত মানুষ মানতের, দেখেন না, গরু মুরগি হাঁস, দেখেন এই মুরগিগুলো কিন্তু সবই মানে মানতের। বাবা, এটা হলে ভাল্লুকের, এটা ইম্পোর্টের মাল। এটা হলে যে ভাল্লুকের, হ্যাঁ, আর এটা হরিণের। এগুলা কার মধ্যে দেন? এখন আপনার এখানে দাদা, এগুলো কিনে নেয় মানুষ। এটা হচ্ছে সীসাতে না, ওটা পারদ। পারদ, সরি ভূগর্ভের 1400 ফুট নিচে এই পারদের জন্ম হয় আগ্নেয়গিরি থেকে। আচ্ছা, ওটা কি কোনো ইয়াটিয়া নাকি? এটা ইন্দ্রজাল, এটা মায়াজাল। ওই যে এর মধ্যে ডিসকভারির মধ্যে দেখা যায় পাথরের গাছ। হ্যাঁ, দে। এটা হলে স্বামী স্ত্রী মিল মপসের জন্য যদি কয় বলে ভাই আমার কাজে বাজেই থাকে। এই লোকটার কথা মনে আছে কি? এই সেম দেখেন, এইগুলো কিন্তু সবই কালো জাদু করার যে সকল যন্ত্র, সে মানে পেজ সেগুলো। আর এই লোকটা হচ্ছে আমরা যে কুষ্টিয়াতে যে গাজার মেলাতে গিয়েছিলাম সেখানে কিন্তু এই সেম লোকটাই ছিল। তারপর দেখা হলো এক কবিরাজের সাথে, কি নেই তার কাছে, মানে বাঘের হাড্ডি থেকে শুরু করে শেয়ালের চুল, ঈগলের মাথা থেকে শুরু করে ঈগলের পালক, মানে কি নেই তার কাছে। তার কাছে অনেক ভ্যারাইটি আছে। সে অনেকগুলো রোগের মানে মেডিসিন হিসেবে এগুলো দেখাচ্ছিল আমাদের। বাট দ্য ফ্যাক্ট ইজ তার কাছে কিন্তু অনেক মানে ভ্যারাইটিস ছিল, যা অন্য কোনো কারো কাছে ছিল না। এমনকি তার কাছে সেই বাংলাদেশের পিতলের গোল্ডেন কালারের পয়সাগুলো ছিল, যেটাতে তিনি চিকিৎসা করান, এবং মানে মানুষের হারও ছিল তার কাছে। এগুলো কিন্তু অনেক আর ইন্টারেস্টিং। সারা বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি ডাক্তার ইউনূস স্যারকে লাখো কোটি সালাম জানালাম। তিনি দীর্ঘজীবী হন এবং আমার
আমাদের দেশকে সোনার বাংলাদেশে পরিণত করার জন্য আমি ওনাকে সবিনয় আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। যেমনটা দেখতেছেন, এই পাথরটা কিন্তু আমি আপনাদেরকে রাজা পরশুরামের যে ভিডিও করেছিলাম এর আগে, সেই ভিডিওতে কিন্তু আপনাদের এই পাথরটা দেখাইছি। তো আজকে আসলে সেই রিচুয়ালের দিন, সেই ঐতিহ্যের দিন, যে দিনটাতে আসলে এখানে মানত যারা করে তারা দুধ ঢালে এবং এই পাথরের উপরে মানত করে, যেটা আপনারা বগুড়ার যারা আছেন এবং বগুড়ার বাইরে যারা আছেন এই পাথরের সম্পর্কে অনেকে জানেন, যে পাথর 7টা হাতি মিলেও এই পাথরটাকে টেনে তুলতে পারেনি, সরাইতে পারেনি। তো আজকে সেই দিন, যেই দিনে আসলে এই পাথরের উপর দুধ ঢেলে মানত পূর্ণ করা হয় এবং মানত করা হয়। এটা কারা মানত করতে পারে ভাই? এগুলা আসলে যে কোনো জাতি আসলে আসলে এইগুলো জিনিস কি আমি অন্যান্য মানে মাজারও ঘুরে কোন দেখছি। ধর্মের মানুষ মানত আমি করতে এটা পারে বলি এখানে? আপনাকে, যেমন আমি সাদাতপুরে একটা মাজারে গেছিলাম, উনি অনেক প্রতিষ্ঠিত এখন পীর, কিন্তু যখন আমি দেখলাম যে কিছু হিন্দু পরিবার মানতের খিচুড়ি যায় হচ্ছে মাজার ভিতরে দিতেছে, আচ্ছা। তো তখন আমি এটা রিয়েলাইজ করতে পারছি যে এই পীরের যে দরবারগুলো আছে বা এই সকল যে জায়গাগুলো আছে এখানে কোনো ধর্মবর্ণ থাকে না। আপনি শিবের ভক্ত যেরকম দেখবেন, আসলে এটা মানে আমাদের ধর্মীয় মতেও কিন্তু অতটা ঠিক না। আপনি এখানে মানত করে দুধ ঢালবেন, এটা কিন্তু আমাদের ইসলামিক ধর্মের মধ্যে ঠিক না। আবার হিন্দু ধর্মেরও কিন্তু কোনো ইয়া নাই, কিন্তু এগুলো মানুষ মানে। এখন হতে পারে কুসংস্কার, হতে পারে এর কোনো ফজিলত আছে, এটা মানুষ যাদের বিশ্বাসের উপরে। সো এটা যারা যারা বিশ্বাস করে সবাই মানত করে। এখন আমার বিশ্বাস নাই, আমি করি না, আপনার বিশ্বাস আছে আপনি করেন, এটা হচ্ছে পার্থক্য। এখানে কোনো ধর্মের কোনো পার্থক্য নেই। ধর্মের কোনো পার্থক্য হবে না। তারপর আমাদের চোখের সামনে পড়লো একদল গাঁজাখোরের সাথে একটা হরিণের শিং। এটা কিন্তু অথেন্টিক একটা হরিণের শিং ছিল, কারণ এই যে উপরের যে মস্তকের যে অংশটা, এগুলো কিন্তু একদম হাড্ডির মতো দেখতে, তাই আমি এটাকে একটু ফোকাস করে দেখতেছিলাম। খুব ইন্টারেস্টিং। তো মেলায় ঘুরতে ঘুরতে আমাদের গরমে অবস্থা শেষ, তাই আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে সাদেক খানের মাঠা, আমাদের উল্লাপাড়া, যেটার ভিডিও আমি অবশ্য করে ফেলছি ইতিমধ্যে। আপনারা চাইলে আমি ভিডিও মানে চ্যানেলে ঘুরে দেখতে পারেন। সাদেক খানের সাথে আমার ইন্টারভিউ ছিল এবং তার ভিডিও, তার কারখানা ট্যুর আমি করে দেখাইছি। তো যারাই সামনে পেলে ট্রাই করতে পারেন, বেটার দ্যান এনি আদার কোল্ড ড্রিঙ্কস। তার একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে খাবারের দোকানগুলো, ভ্রাম্যমান যে খাবারের দোকানগুলো, এগুলো হর হামেশায় আপনি যে কোনো মেলাতেই যান সব জায়গাতেই প্রায় এই খাবারের দোকানগুলো আপনারা খুঁজে পাবেন, যেখানে মাঝে মধ্যে দেখা যায় যে একটু সাশ্রয়ী খাবার, আবার মাঝে মধ্যে দেখা যায় যে অনেক দামি খাবার এখানে সার্ভ করা হয়। তো দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ফায়ার সার্ভিসের গাড়ির সামনে, অর্থাৎ এখানে কিন্তু একটা ফায়ার ইউনিটও এক্সিস্ট করতেছে, কারণ প্রচুর পরিমাণ মানুষের ভিড়, প্রায় 20-30 হাজার মানুষ এই পুরো এলাকায় জমায়েত হয়েছে শুধুমাত্র এই মেলাকে কেন্দ্র করে। আর এখানে কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়া স্বাভাবিক, যে কারণে কিন্তু পূর্ব প্রস্তুতি হিসেবে এখানে ফায়ার সার্ভিসের একটা গাড়ি আছে, একটা অ্যাম্বুলেন্স আছে এবং প্রচুর পরিমাণে পুলিশ সদস্য মোতায়েন করা আছে, যা দেখে মনে হচ্ছে অত্যন্ত সন্তোষজনক একটা পরিকল্পনা করা হয়েছে এই মানে মেলাটাকে কেন্দ্র করে। এখন বিদায় নেওয়ার সময় চলে যাচ্ছিলাম। দেখুন, মহাস্থানগড়ে ভিক্ষুকের অভাব নাই। এটা বগুড়ার প্রায় সকলেই জানে যে মহাস্থানগড়ে গেলে ফকিরের অভাব পড়বে না। রাস্তার এধারে ওধারে শুধু ফকির আর ফকিরি। এটা তাদের বাৎসরিক একটা মানে বড় সড়ো একটা ইনকামের সময়। এখানে অনেকেই তাদের দান করতেছিল। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।